মেয়ে বাড়ি ফিরতেই মা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সে এতই ভয় পাচ্ছিল, ফিরে মেয়েকে দেখতেও সাহস পাচ্ছিল না। ইউশানের কাপড় ভেজা, পুরো শরীর কাদা মাখা, চুল এলোমেলো, যেন তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আর তারপর জানা যায় শিউরে ওঠার মতো সত্যটা, ইউশান তো এক সপ্তাহ আগেই নাকি মারা গেছে। প্রতিদিন এই একই সময়ে ইউশানের আত্মা বাড়িতে ফিরে আসে। তারপর গল্পটা চলে যায় 10 দিন আগের সময়ে। একটা ব্যাগের দোকানে দোকানদার টিভিতে খবর দেখছিল। খবরে বলা হচ্ছিল শহরে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। সে প্রতি 10 দিন পর পর একজনকে খুন করে, তারপর মৃতদেহ একটা ট্রলি ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়। ঠিক তখনই দোকানে আসে এক লোক, তার নাম শিয়ং। সে একটা লাল ট্রলি ব্যাগ কিনে চলে যায়। দোকানদার শিয়ংকে সন্দেহ করে পুলিশকে জানাতে চায়, কিন্তু তার বউ তাকে আটকে দেয়। এসব ঝামেলায় যেন নিজেদের না জড়ায়। সেদিন এক পিৎজা ডেলিভারি বয় সাং ইয়ন তার বাসায় পিৎজা দিতে যায়। দরজার ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনলেও সে বিষয়টা গুরুত্ব দেয় না। কিন্তু আসল সত্যতা তখনও কেউ জানতো না। এই শিয়ংই আসলে সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সে প্রতি খুনের আগে একটা ট্রলি ব্যাগ আর একটা পিৎজা অর্ডার করত। এটাই ছিল তার ভয়ঙ্কর রুটিন। সেই রাতেই সে ছোট্ট ইউশানকে অপহরণ করে। ইউশান কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করছিল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু সেই নিষ্ঠুর মানুষটার মনে এক ফোঁটাও দয়া ছিল না। সে ভারী একটা জিনিস দিয়ে ইউশানের মাথায় আঘাত করে, তারপর নিথর দেহটাকে সেই লাল ট্রলি ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়। এইদিকে ইউশানের মা প্রতিদিনের মতোই টেবিলের নিচে লুকিয়ে ক্রস হাতে মেয়ের ভয়ে প্রার্থনা করছিল। তখনই তার স্বামী এসে তাকে দেখে অনেক বিরক্ত হয়ে যায়। সে তাকে ইউশানের রুমে নিয়ে দেখায় ইউশান আর ফিরে আসবে না। সে তো তাকে সবচেয়ে জঘন্য মাও বলে ফেলে, যেখানে নিজের মেয়েকেই ভয় পায়। অন্যদিকে ধীরে ধীরে কয়েকজনের মনে শিয়ংকে নিয়ে সন্দেহ জাগতে শুরু করে। পরের বার ব্যাগ নিতে আসলে ব্যাগের দোকানদার টাকা না দেখে সেটা ড্রয়ারে তাড়াতাড়ি রেখে দেয়। তার ভিতর চোখ দেখে শিয়ং বুঝে যায় দোকানদার তাকে সন্দেহ করছে। পিৎজা ডেলিভারি বয়ও শিয়ং এর পিৎজা অর্ডারের সাথে কিলারের প্যাটার্নের মিল পায়, কিন্তু সেও এটাতে গুরুত্ব দেয় না। একদিন সিকিউরিটি গার্ড জেনে ফেলে শিয়ংই হচ্ছে কিলার, কিন্তু সে এটা পুলিশকে না জানিয়ে শিয়ং এর সাথে টাকার বিনিময়ে ডিল করার চেষ্টা করে। কিন্তু ফলাফল ভয়ঙ্কর হয়, কিলার তাকে সেখানে হত্যা করে ফেলে। এরপর তাদের এলাকায় ইউশানের মতো হুবহু দেখতে এক মেয়ে আসে। ইউশানের মা তো তাকে দেখে রাস্তাতে ভয়ে শুয়ে পড়ে, কিন্তু তখন মেয়েটি এসে তাকে সাহস দিলে সে বুঝতে পারে এতে ইউশান নয়। মজার ব্যাপার হচ্ছে মেয়েটি সেই বিল্ডিং এ উঠে, যাতে দেখে শিয়ং আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। যে মেয়েকে সে নিজের হাতে খুন করেছে সে আবার কিভাবে ফিরে আসে। শিয়ং এর লুকিয়ে দেখাটা ইউশানের মা লক্ষ্য করে, আর তার কাছে এটা অস্বাভাবিক মনে হয়। শিয়ং আবার প্ল্যান করে একসাথে ব্যাগের দোকানদার আর ইউশানের কপি মেয়েটাকে মেরে ফেলবে, আর সে তার দায় দিয়ে দেবে ইয়ংকুকে। ইয়ংকু ছিল পাড়ার মস্তান টাইপের ছেলে। পুলিশ অলরেডি কয়েকবার তাকে কিলার ভেবে গ্রেপ্তার করেছিল, তাই ইয়ংকুকে ফাঁসানো আরো যুক্তিযুক্ত ছিল। তাই সে ইচ্ছে করে ইয়ংকুকে উস্কিয়ে তার সাথে মারামারি করে, কিন্তু ইয়ংকু থেকে উল্টো পিটিয়ে আটমরা বানিয়ে দেয়। শেষে সে তার পা ধরে জানের ভিক্ষা চায়, কিন্তু তারপরও সে হাসছিল, কারণ তার উদ্দেশ্য ছিল ইয়ংকুর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, যেটা সে পেয়ে গেছে। এইদিকে ইউশানের মা বুঝতে পারে ইউশান আসলে তার নিজের মেয়ে ছিল না, সে ছিল তার সৎ মেয়ে। কিন্তু মারা যাওয়ার আগে ইউশান তার ডায়েরিতে লিখেছিল সে তার সৎ মাকে মা বলে ডাকতে চেয়েছিল। এই কথা জানার পর মা আর তার আত্মাকে ভয় পায় না, বরং জড়িয়ে ধরে কাঁদতে থাকে।